একটু কালো কালো হয়ে গেছে মাশরুমটা, তো তার ওপরের দিকে যে ছালটা আছে ওটাকেও ছাড়িয়ে ফেলে দেব। দিয়ে একদম ভেতরের দিকে দেখুন সাদা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু ঠান্ডা জলে আরও দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে কাট করে নেব। এবার যেগুলো বড় মাশরুম সেগুলোকে 4 টুকরো করে নেব, মিডিয়ামগুলোকে 2 টুকরো, আর ছোটোগুলো না করলেও চলবে। তো এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও চলবে। আর 1 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা কম দিতে হবে, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট বেশি দিতে হবে। অল্প একটুখানি নুন দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর এটাকে মাশরুমটাকে আমি ঝরিয়ে নেব, কারণ ওর মধ্যে যে গুঁড়োগুলো আছে সেগুলো যদি তেলের মধ্যে পড়ে ভাজার সময় তেলটা পুরো নোংরা হয়ে যাবে, তার জন্য এই প্রসেসটা করে নিলাম। তো এই গুঁড়ো যে অ্যারারুট গুঁড়ো বা কর্নফ্লাওয়ার গুঁড়ো ওটাও কিন্তু ফেলবো না, জলের মধ্যে